আজকে তোরে জানে মাইরা ফেলাম খারাপ দাউলে যাইতাছে মানিক রে ও মানিক আমার শেষ করে ফেলাইছে ওলা কি কথা আমার বলে কোন করে ফেলাইবো ও মানিক রে ও মানিক ফেলাইবো ও মানিক রে ও মানিক মা ও মানিক কি হয়েছে? কি হয়েছে নাকি? হায় হায় আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? পিড়ে এনে দিব? চুপ কর তুই কোনো কথা কবি না আমার রুটা রমজান রে তোর বউর কাছে আমি এক কাপ চা চাইছিলাম ওই আমার চাই না দিছে চা খেয়ে কইছি ভালো হয় নাই সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে কি কাজল তোমার মুখে গরম চা ঢেলে দিছে? না মা অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান আমি মিছা কথা কইতেছি না সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে মা আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছস এতক্ষণ তোর লাগে ঘুমাই আসিল? হ্যাঁ তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না বৌমা আমার মুখে গরম চা ঢালছে আমি নিজে চোখে দেখলাম আরে তোমার বয়স হইছে, চোখে এখন কম দেখতেছো। কি দেখছো আল্লাহ জানে। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। আল্লাহ এইসব আপনি কি কইতাছেন? তাহলে এতক্ষণ আমি কার লোকে কথা কইলাম? কে আমার মুখে গরম চা ঢাইলা দিল? সেটা কেউ ছিল না, তোমার বয়স হয়েছে না, বয়সের ভারে ভীমরতিতে ধরছে, এই জন্য উল্টাপাল্টা দেখছো। এই মার ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন ঘরে আসেন। আম্মা আম্মা এমন করলো কেন? কি জানি বৌমা, আমিও তো বুঝতেছি না কি হইলো। মানিক রে আমি বাজারে গেলাম রে। ও ভাবি তুমি? আমি আরো ভাবছি। কি ভাবছো? তোমার বউ? তোর ভাবি কি যে কও না তুমি। লজ্জা একদম গাল লাল হয়ে গেছে। কি বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি এর ভালো, সারা রাত তো খালি ভয় পাইছি। তোমাকে দুই ভাইয়ের দেখে একই দশা। তোমার বউ ভাই জানো কিন্তু এরকম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। তোর ভাবি তুমি যাও তো, কি কও না কও, লজ্জা করতেছে, যাও। জামু কেন? আমার দেওরারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করা দিব। আসো। কি কও, তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেই নাই। বউ আইতে না আইতে একেবারে সব কিছু ভুলে গেছো। রাখো, আসো। আরে দা, আমি পারতাম। আরে পারতা তো, আমি একটু দেই, তাতে সমস্যা কি? আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। এই
এই কাজল কি করতেছো? এই কাজল কি করতেছো? ভাবি চলে দেবো। ভাইজান! 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 কাজল তুমি এখানে? হ্যাঁ তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কর, কাজল তো এইখানে, ও পুকুরে কি আরে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বউরে পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস, তত দেই। আয় তাড়াতাড়ি আসো। কে চুপাইতাছে? ভাইজান আসো, ওই যে দেখো দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আয় নাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো কেন? মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি কইতেছি, এত করব এখন চুবাইছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই, তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। হ্যাঁ ওঠো, আসো। আমি কি দেখলাম? হ্যাঁ আসো, ওঠো ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার বাড়িতে চুয়াইছে। আল্লাহ মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানায় খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিক রে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। ভুল লাগে ভূত আছে। ও বাবা, কথা কইছি, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি, ওর মধ্যে ভূত আছে। হ্যাঁ চুপ করো বাবা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি, আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে। তুমি চুপ থাকো। ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুপাইলো কেন? হ্যাঁ, আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বল লাগে ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ করতো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছ। ভূত পেতনি বইলা কোনো কিছু নাই। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, এই বৌমা, ছোট বৌমা, এদিকে আসো। ভূত হইতেছে।